ওকে, স্বাগতম সবাইকে। লাস্ট ক্লাসে আমরা জাস্ট হচ্ছে সিমস কীভাবে ইনভার্টার হিসেবে কাজ করে এবং সিমসের যে বিভিন্ন লজিক সার্কিট ডিজাইন সেটা দেখেছিলাম। তো আজকে জাস্ট একটু রিক্যাপ করব, এরপর হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল করা লাগবে, যেটা হচ্ছে সিমস ওই লজিক সার্কিট, মানে সিমস দিয়ে আমরা বেসিক্যালি লজিক সার্কিটগুলো ডিজাইন করব। আমরা লজিক সার্কিটের কথা কোথায় পড়েছি? ডিজিটাল ইলেকট্রনিক্সে, তাই না? এই কোর্সটাতে লজিক ডায়াগ্রাম পড়া হচ্ছে, যে আমাদের অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, এই প্রত্যেকটা গেট দিয়ে বিভিন্ন লজিক ডায়াগ্রামগুলো লেখা হয়। আচ্ছা, তেমনি আমরা এই লজিক ডায়াগ্রামগুলো সিমস দিয়ে বাস্তবায়ন করব। তো সিমসের নর্মাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে কি, সিমস হচ্ছে একটা ইনভার্টার। ইনভার্টার মানে কি? যেটা সিগন্যালকে উল্টিয়ে দেয়, অপোজিট সিগন্যাল করে দেয়। যে এখানে ধরেন কোনো একটা, এটা একটা সিস্টেম, এখানে 0 ইনপুট দিলাম, আউটপুট আসতেছে আমার 1, এরপর 1 ইনপুট দিলাম, আউটপুট আসতেছে আমার 0। সো এটা কি বেসিক্যালি একটা ইনভার্টারের ক্যারেক্টারিস্টিক্স। তো সিমস কি করবে? বেসিক্যালি আমার এরকম একটা ইনভার্টার হিসেবে কাজ করবে। সিমসের কয়টা পার্ট থাকে? দুইটা, এটা আগের ক্লাসের পড়াই। সিমসের দুইটা অংশ থাকে, একটা কি থাকে এনমস আর একটা পিমস। পিমস কি উপরে থাকে, তাই না? এই যে দুইটা মক্স থাকে, তাহলে একটা মস কি হচ্ছে পিমস আর আরেকটা থাকে এনমস। এটা থাকে গ্রাউন্ডেড আর এখানে থাকে ভিডিডি, এখানে থাকে ভি আউটপুট, ঠিক আছে? আর এই দুইটা গেট একসাথে কানেক্টেড থাকে। সো এটা হচ্ছে আমার গেট। সো এইখানে যে জিনিসটা হয়, এখানে গেট না দিয়ে এখানে ওয়াই দেই, এ দেই ইনপুট, আর এটা হচ্ছে ওয়াই দিই আউটপুট, বোঝাচ্ছে, ঠিক আছে? যদি আমি এখানে ইনপুট দেই এ, এখানে আমার আউটপুট বেসিক্যালি কি আসবে? এ বার। হ্যাঁ, জাস্ট জিনিসটা উল্টে যায়, 0 দিলে 1 আসে, 1 দিলে 0 আসে। এই জিনিসটা আমরা আগের ক্লাসে এক্সপ্লেন করেছি। আচ্ছা, তো আমাদের আজকে যে জিনিসটা মনে রাখতে হবে, যে এক একটা সিমস একটা ইনপুটের জন্য কাজ করে। মানে এই সিমস যেটার মধ্যে একটা পিমস আছে আর একটা এনমস আছে, তো ওরা জাস্ট একটা ইনপুটের জন্য কাজ করতেছে। আমি যদি 2 ইনপুট দিতে চাই, তাহলে কি করতে হবে? আমার এখানে আরেকটা সিমস দিতে হবে। আরেকটা সিমস দেওয়া মানে কি? আরেকটা পিমস দেওয়া, আরেকটা এনমস দেওয়া। তাহলে 2 ইনপুট সিমস মানে কি হচ্ছে? ওইটার মধ্যে 2টা এনমস আছে, 2টা পিমস আছে। আচ্ছা, এখন লজিক ডায়াগ্রামগুলোর জন্য আমার যে ইম্পর্টেন্ট যে জিনিসটা মাথায় রাখা লাগবে, বিভিন্ন লজিকের জন্য, যেমন অ্যান্ড বা হচ্ছে অর, এই লজিকগুলোর জন্য আমার এই এনমস আর পিমসগুলি কীভাবে কানেক্টেড থাকবে, বুঝে গেছে? তো এটার একটা এক্সাম্পল আমরা আগের ক্লাসে দেখেছিলাম। সেটা কীরকম ছিল? যদি এনমস থাকে তাহলে অ্যান্ড ফাংশনে কীরকম আচরণ করবে, অর ফাংশনে ওইটা কি হবে? অ্যান্ড আর অর ফাংশন তো আমরা জানি, আগের ক্লাসে দেখেছিলাম, আগের ক্লাসটাই রিপিট করতেছি আগে কিছুক্ষণ। অ্যান্ড ফাংশন কি ছিল মনে আছে? এ আর বি যদি থাকে, হ্যাঁ, তাহলে এটা কি হবে? 0 0 1 1 0 1 0 1, তাহলে এটা কি আসবে? 0 0 0 1। এনমস মানে কি? শুধুমাত্র এ আর বি যদি হাই থাকে বা 1 থাকে, তখনই কি আমার আউটপুটে 1 দেখাবে। ক্লিয়ার? সো এনমসের সার্কিটগুলো কীরকম ছিল? একটা সিরিজ সার্কিট, তাই না? এরকম একটা যদি বাল্ব আমি অ্যাড করে দেই, তাহলে এ বি, এটা হচ্ছে সিরিজ সার্কিট ছিল। ওকে, তো যখন অ্যান্ড ফাংশন পাবে, এনমসটা কিভাবে কানেক্টেড হবে? সিরিজে। এবং অর ফাংশন পেলে কি হবে? এনমসটা কিভাবে অ্যাড ছিল? তখন প্যারালাল হয়ে যাচ্ছিল, তখন এ আর বি হয়ে যাচ্ছিল প্যারালাল। যে কোনো একটা অন হলেই বাল্বটা জ্বলতেছে, তাহলে এটা হবে কি? প্যারালাল। পিমস যদি হয়, তাহলে অ্যান্ড ফাংশনটা কিভাবে থাকবে? পিমস হলে অ্যান্ড ফাংশন থাকবে প্যারালাল, এটা থাকবে সিরিজ। সো এত ঝামেলা না করে আমাদের জাস্ট একটা মনে রাখলেই হবে, যে অ্যান্ড ফাংশনে, সরি মানে এনটা মনে রাখলেই হবে, যে এনমস অ্যান্ড ফাংশনে সিরিজ থাকে, অর ফাংশনে প্যারালাল থাকে। তাহলে পিমস কি? তার উল্টাটা। এটাই, খালি এক সাইড মনে রাখলেই মোটামুটি
এই জিনিসটা আমাদের বোধগম্য হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর এখন আমরা আসি আমাদের এখানে ইনভার্টার, এটা তো নর্মাল লজিক গেছে। তারপর হচ্ছে সিমস ন্যান্ড গেট। এটা কয়টা ইনপুট এই ন্যান্ডটাতে? দুইটা ইনপুট একটা আউটপুট, তাই তো? তাহলে ন্যান্ড গেট কি ছিল? ন্যান্ড গেটের ফাংশন কি ছিল? এ আর বি যদি ইনপুট হয়, আউটপুট কি হবে? এ ইন্টু বি বার, এ অ্যান্ড বি বার, আউটপুটটা হবে এটা। সো সবসময় আমি মনে রাখবো সিমস কি একটা ইনভার্টার না? তাহলে ওর আউটপুট সবসময় ওর উপর একটা ইনভার্টেড এরকম থাকবে। এটা ক্লিয়ার? তাহলে আমার জাস্ট এ আর বি ঠিক মতো ইনপুট দিতে পারলে আমি কি এ বি বার পেয়ে যাচ্ছি না? আমার খালি অ্যান্ড ফাংশনটা বাস্তবায়ন করতে হবে, এটাই আমার কাজ। আউটপুটটা অটোমেটিক আমার বার এসে পড়তেছে। তাহলে এ আর বি যে আমার অ্যান্ড ফাংশন হিসেবে কাজ করবে, তাহলে আমার অ্যান্ড ফাংশন মানে কি? এনমস সিরিজে থাকবে, আর পি মসগুলি কিসে থাকবে? প্যারালাল। আর কয়টা এনমস আর কয়টা সিমস পিমস থাকবে? কেননা একটা এনমস আর একটা পিমস মিলে একটা সিমস করে। তাহলে আমার দুইটা লজিক মানে কি? দুইটা সিমস। আর তাহলে দুইটা সিমস মানে দুইটা এনমস দুইটা পিমস। তাহলে দেখেন আমার এ বি বার করতে হবে। এ বি বার করার জন্য এনমসগুলি কিভাবে থাকবে? সিরিজে থাকবে। তাহলে হইল? সিরিজে থাকলো, ঠিক আছে। আর পিমসগুলি কিভাবে থাকবে? প্যারালালে থাকবে। ভিডিডি এখান থেকে আউটপুট হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে গ্রাউন্ড জি এন ডি। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখেন নিয়ম অনুসারে কি এই পি মসের সাথে কি এই এন মস কানেক্টেড থাকবে, এটার সাথে এটা কানেক্টেড থাকবে। ঠিক আছে, মানে জিনিসটা হবে এরকম থাকবে এবং এটা হবে এরকম। কিন্তু আমার যদি 3 থেকে 4টা লজিক থাকে যেগুলি পরীক্ষায় থাকবে, সো এতগুলি তার আগে আসলে কষ্ট হয়ে যায় আমার জন্য। সো আমি যে কাজটা করব, যদি সেম ইনপুট দিয়ে দেই আমি বুঝবো যে হচ্ছে ওরা কানেক্টেড আছে। বুঝে গেছে? তাহলে এখানেও এ দেই, এখানেও এ দেই, দ্যাট মিনস ওরা কানেক্টেড। এটা বি দেই, এটা বি দেই, তার মানে ওরাও কানেক্টেড আছে। হ্যাঁ, মানে এ দিলাম তার মানে ওদের ইনপুট লাইন সেম, তার মানে এই দুইটা কানেক্টেড। বি মানে ইনপুট লাইন সেম, এই দুইটা কানেক্টেড। এখন এমন হতে পারে এই দুটো যদি আমি এভাবে করে করতে যাই, তাহলে পরীক্ষা হলে যখন কলম বা পেন্সিল দিয়ে করা হয় হিজিবিজি অবস্থা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটার আউটপুট এটা আসবে এবি বার, কেননা আমার এখানে প্যারালাল চলে গেছে, এটা সিরিজে চলে গেছে। সো এইভাবে করে 3 লজিকের জন্য করেন তো সবাই। এটা যদিও গত ক্লাসে করাইছি, তারপর একটু করেন। হ্যাঁ, এবিসি 3টা। এটার কোশ্চেনটা হচ্ছে 3 ইনপুট ন্যান্ড গেট। 3 ইনপুট ন্যান্ড গেট। আজকে 6 থেকে 7টা এক্সাম্পল আমরা করব। তিনটার জন্য 3 ইনপুট ন্যান্ড। পিমস এনমস মানে কি? সিমস দিয়ে করতে হবে। সিমস মানে কি? পিও থাকবে এনও থাকবে। বুঝি নাই? ঠিক আছে, তাহলে 3টা থাকবে কি ইনপুট, এখানেও 3টে ইনপুট থাকবে, আউটপুট তো সবসময় একটাই থাকবে। ওকে, মানে দেখেন সিমসটা আমার একসাথে ছিল পি আর এন, কিন্তু আমি এখন ভেঙে ভেঙে রাখতেছি আর কি। কিন্তু এটা মাথায় রাখতে হবে একটা ইনপুট মানে কি একটা পিমস একটা এনমস, কেননা একটা ইনপুট মানে একটা সিমস, আর সিমসেরই 2টা পার্ট থাকে। ওকে, এই জন্য জিনিসটা ভেঙে ভেঙে লেখা হচ্ছে আর কি। করেন 3টার জন্য করেন। আজকে 6 থেকে 7টা এক্সাম্পল করতে হবে আমাদের।
হ্যাঁ বুঝিনি। একটু কি, হ্যাঁ হ্যাঁ 3টা প্যারালাল, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, 3 ইনপুট ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে কি 3 ইনপুট NAND। সবাই বুঝতে পারছি? জাস্ট এরকম। এখন সবাই একটা এক্সাম্পল করেন। কি দেওয়া যায়? থ্রি ইনপুট NOR গেট। NOR গেটের ফাংশন কি মনে আছে? OR এর ফাংশন কি? এটা। তাহলে 3 ইনপুট NOR এর ফাংশন কি হবে? এটা। তাহলে এটা, ওটা কি a প্লাস বি প্লাস সি কি 3 ইনপুট OR, আর NOR মানে কি উপর আর একটা বার আছে, তাহলে অটোমেটিক তো বার আমার এসেই পড়বে। তাহলে আমার কাজ কি OR ফাংশন নিয়ে, তাহলে করেন এটা। থ্রি ইনপুট NOR গেট, 3 ইনপুট NAND গেট, 3 ইনপুট NOR গেট, এই দুইটার মধ্যে ধরেন একটা আসতে পারে। আরও একটা ফাংশন আছে 4 ইনপুট দিয়েও দিতে পারি, ঠিক নেই, কিন্তু পারতে হবে আর কি এগুলো। পারছি? আচ্ছা, এ অর বি অর বি, এ অর বি অর সি, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে, এটা কিভাবে আছে অর, অর থাকলে এনমস কিভাবে থাকবে প্যারালাল, তাহলে হচ্ছে এনমসগুলি কিভাবে দিয়ে দিলাম প্যারালালে, বা হচ্ছে সি মসগুলি কিভাবে, পি মসগুলি কিভাবে থাকবে সিরিজে, তাহলে কি এনমসগুলি প্যারালাল নেই আর কি, ঠিক আছে। আর হচ্ছে এদিকে সিরিজে থাকবে 1 2 3, ঠিক আছে। এই 3টা থেকে এরকম গেল, হ্যাঁ না, তাহলে হচ্ছে পুল আপ আর পুল ডাউন সার্কিটেই চেঞ্জ হয়ে যাবে। পি অলওয়েজ উপরে থাকবে, এই জন্য বলা হয় পুল আপ, কেননা পি কি আমাকে সবসময় ভ্যালুটা 0 থেকে 1 করে দেয়, আর এনমস কি পুল ডাউন। তাহলে এটা কি চলে গেল আমার, কি পি দিয়ে দিছি, হ্যাঁ তাহলে এবিসি এটা বাদ দিয়ে দিয়েন, যদি বেশি কনফিউশন হয় জান, এবিসি এটা বাদ, খালি এবিসি এইভাবে যাবে, কোনো গোল্লাই দিয়েন না আর কি এনমসে। 3 ইনপুট NOR,
কোথায় ইনপুটের সময়? না, এইখানে দিলে সমস্যা নাই, এইখানে আবার দিলে সমস্যা আছে, এই জন্য বলছি দিয়ে নি না। কেন সমস্যা? একই হয়ে যায় না? এটা নিয়ে সাবধান, সিআর মানে পি আর এন যাতে না উল্টায়। এটাতে মানে দিছি, এত বড় করে দেয়নি আর কি। এই যে ওকে, তাহলে দেখেন এটা 2 ইনপুট ন্যান্ড গেট ছিল, 2 ইনপুট নর গেট ছিল, এগুলি সহজে বুঝতে পারবো আমরা। ঠিক আছে, এখন 3 ইনপুট ন্যান্ড গেট, তাহলে 3 ইনপুট ন্যান্ড গেটে কি হবে? হ্যাঁ কি বলেন? হ্যাঁ একটু আগে দেখলাম তো। এখানে হচ্ছে কিছু কথা আছে, কথা হচ্ছে কি ওই যে এখানে যে কথাগুলি বলছে যে সিরিজ প্যারালালি হাবিজাবি কথাগুলি বলা আছে, এখানে একটু ডিফিকাল্ট করে বইয়ের ভাষায় তো, কিন্তু আমি যেটা বলছি জাস্ট নর্মালি ভাবে মনে রাখলেই হয়ে যাবে। আর হচ্ছে কমপ্লিমেন্টারি সিমস, আমার প্রথম সার্কিটটা যেটা, এটা একটু মনে রাখেন সবাই, যে উপরের সার্কিটটা কি পি মসের, নিচেরটা কি এন মসের না? তো পি মসের সার্কিটটাকে বলা হয় পুল আপ নেটওয়ার্ক, হ্যাঁ, আর পুল ডাউন নেটওয়ার্ক হচ্ছে এন মস। এটা আপনাদের ভাই ভাই জিজ্ঞেস করা হবে যে পুল আপ নেটওয়ার্ক কোন মস নিয়ে গঠিত হয়? পি মস নিয়ে। আর হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক কোন মস নিয়ে গঠিত? এন মস নিয়ে। এই জিনিসগুলো একটু জানতে হবে, হ্যাঁ। আচ্ছা, আর ভাইবার আগে, আপনার ল্যাব ভাইবারটার আগে আমি হচ্ছে 30টার মতন কোশ্চেন দিব, যে এই টাইপের কোশ্চেন করতে হবে। ওকে, এর আগের বারও দিছিলাম, অনেকে পড়ছিলেন অনেকে পড়েন নাই, যারা পড়ছিলেন তারা ভালোই করছিলেন। আচ্ছা, এরপর হচ্ছে কন্ডাকশন কমপ্লিট, এইগুলি ওই জাস্ট সিরিজ প্যারালালের জন্য কিভাবে কাজ করে, যে এন মস সিরিজ এই প্যারালাল এই কথাগুলি বলা হয়েছে, এগুলি এত দরকার নেই দেখার, জাস্ট লজিকটা মনে রাখবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা এক্সাম্পল দেখতে হবে, সেটা হচ্ছে কয়টা ইনপুট আছে এখানে, তাহলে কয়টা এন মস আর পি মস থাকবে? 4টা। দ্যাট মিনস আমার 4টা সি মস থাকবে, তাই তো? তাহলে এই যে দেখেন এখন কিভাবে করা যায়। আগের মতো কিভাবে করবেন? এখানে আগে একটু খেয়াল রাখবেন, এখানে ফাংশন কয়টা আছে? একটাই, অরও আছে অ্যান্ডও আছে, কিন্তু অরটা কিভাবে আছে? ব্র্যাকেটে না? সো এই ফাংশনটাকে কাজ করতে হবে আমার এটার, ঠিক আছে? তাহলে অরের ফাংশনে যদি এ প্লাস বি প্লাস সি সাজাতে চাই, কিভাবে করতে হবে? অরের ফাংশনে এ প্লাস বি প্লাস সি আমি সাজাবো, তাহলে এন মস কিভাবে থাকবে? প্যারালাল না? এন মস থাকবে প্যারালাল, ঠিক আছে? এবং এইখানে ইনপুট কি থাকবে? এ বি আর সি। আর ডিটা কিভাবে আছে? এন্ড না? তাহলে ডি কিভাবে থাকবে ওদের সাথে? সিরিজে থাকবে। তাহলে এটা থাকবে কি? ডি। ক্লিয়ার? তাহলে এন মসের স্ট্রাকচার কি চলে আসলো? তাহলে এখান থেকে আউটপুট ওয়াই নিব। এখন পি মসটা কিভাবে করতে হবে? ওরা 3টা সিরিজ, সরি প্যারালাল, তাহলে এটা কি হবে? সিরিজ। এখন একটু প্যাচ লাগতে পারে এর পরের স্টেপটাতে। তো এখন ওটাতে কি হবে? ডি কি ওদের সাথে? ডি প্রত্যেকের সাথে কি সিরিজ না? তাহলে এই ডি কি থাকবে প্রত্যেকের সাথে? প্যারালাল। তাহলে ডিটা কি থাকবে প্রত্যেকের সাথে? প্যারালাল। তাহলে এ বি সি ডি, অবশ্যই ভিডিডি এবং গ্রাউন্ড দিতে হবে এবং আউটপুট দেখাতে হবে, নাহলে কিন্তু আবার নাম্বার কমে যাবে। ভিডিডি থাকবে, এটা কিন্তু সোর্স, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, সো এইটা থাকতে হবে। সো একটু যদিও বাঁকা টাকা হয়ে গেছে ছবিটা, কিন্তু জিনিসটা হচ্ছে এরকম আর কি। তাহলে এ অর বি অর সি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অ্যাড করেন। এরপর আরও 2টা করতে দিব ইনস্ট্যান্ট এখন।
ডিটা কার সাথে সিরিজে থাকতেছে? সবার সাথে। তাহলে ডিটা কার সাথে এখন প্যারালালে থাকবে? পি এর সাথে কি সবসময় প্যারালাল থাকবে না সবার সাথে? তাহলে এ বি সি তিনটার সাথে সিরিজে ছিল, তাহলে এ বি সি তিনটার সাথেই প্যারালাল আছে না? এইভাবে হিসাব করতে হবে। আচ্ছা, আপনাদের হচ্ছে ওই যে বন্যা দুর্গত, এটা নেওয়ার জন্য হচ্ছে আমাদের ওই একটা ফান্ড তৈরি করা হচ্ছে, স্টুডেন্টরা মিলিয়ে ফান্ডটা তৈরি করতেছে। আসছিল? আচ্ছা ঠিক আছে। এটা এখানে মানে আপনাদের স্টুডেন্টও থাকার কথা, 10 ব্যাচেও থাকার কথা, আমাদের রেগুলার স্টুডেন্টরাও থাকবে, কারণ হচ্ছে আপনাদের তো একদিন পাই মাত্র, এটা আর কি সমস্যা আর কি হয়ে গেছে। আর রেগুলার তো মোটামুটি 3-4 দিন পাওয়া যায়, সো ওদের হচ্ছে মেইন কাজ দেওয়া হয়েছে, আর আপনারা চাইলে এখানে ভলেন্টিয়ারি পার্টিসিপেট করতে পারেন। সো এটাই তো, যেটা হচ্ছে এটা আঁকেন সবাই, এরপর আরও 2টা প্রবলেম করতে দিচ্ছি। এই লজিক ডায়াগ্রাম মানে এই লজিক দেখে ডায়াগ্রাম করা অথবা ডায়াগ্রাম থেকে লজিক করা, দুইটাই কিন্তু পরীক্ষায় আসতে পারে। বুঝলাম? মানে ধরেন লজিক দিয়ে দিছে, এটা ডায়াগ্রাম করলেন, এটা লজিক ডায়াগ্রামটা কি ছিল? y = a or b or c and d, তাই তো? লজিক থেকে ডায়াগ্রাম করা অথবা ডায়াগ্রাম দেখবেন আপনি লজিক বের করবেন, এরকমও পরীক্ষা আসতে পারে। শর্ট প্রশ্ন হবে, ভুল করলে বাইনারি মোডে মার্ক হবে, হয় 0 নয় 1, মানে হয় 0 নয় 5 বা হয় 0 নয় 4, এরকম আর কি। 1-1 বাইনারিতে 1-1 কত হয়? 3। বলেন তো এই সংখ্যাটা কোন নাম্বার সিস্টেমের? বাইনারি। আর 1-1 এই নাম্বারটা কোন নাম্বার সিস্টেমের? ডেসিমেল। বাইনারি না? এটা 4টা সিস্টেমেরই, বাইনারিরও হয়, অক্টালও হয়, ডেসিমেলও হয়, হেক্সাডেসিমেলও হয়। বুঝছি? ধরেন এটা শুধুমাত্র হেক্সাডেসিমেলের, বুঝে গেছে? 180 এটা শুধুমাত্র ডেসিমেল। অক্টালে 8 নাই, অক্টালে 7 আছে, তার এটা 2টা ডেসিমেল আর হেক্সাডেসিমেল। আর এটা 1 থেকে 7, আপনি চিন্তা করবেন এই নাম্বারগুলো কোথায় কোথায় আছে। তার অক্টালেও আছে, ডেসিমেলও আছে, হেক্সাডেসিমেল, তার এটা হচ্ছে 3টাই। এখন যদি আমি এটা এরকম করে দেই, তখন বুঝবেন আপনার এটা বেস হচ্ছে 10, তাহলে হচ্ছে ডেসিমেলের। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, নট গেটের চিহ্ন কই? গোল। ও দেই নাই, এই যে এই ভুল আপনারা ধরলেন না। আচ্ছা তাড়াতাড়ি 2টা প্রবলেম দেই, ওটা করেন। দেই এখন ন্যান গেট দিয়ে দিই। ব্রেকেট না দিলেও আপনারা বুঝে নেবেন যে আলাদা আলাদা থাকা, একসাথে থাকা মানে কি ওদেরটা আগে হবে, এরপরে 2টা আলাদা। ধরেন আমি যদি এখানে ব্রেকেটটা নাও দেই, তাহলে আপনি কোনটার কাজের কাজ আগে করবেন বলেন? এ আর বি এর কাজ, সি আর ডি এর কাজ, এরপরে এদের যোগফল মানে অরের কাজ। জটিল তো থাকবেই।
এই 5টা সবাই ট্রাই করবেন, এখনই না, বাসা মানে পরীক্ষা হোক, যাই হোক, যেখানে হোক সেখানে হোক। হোমওয়ার্ক তো না, জাস্ট প্র্যাকটিস। এর মধ্যে যে কোনো একটা আমাকে করে দিতে বলেন, একটা করবো, বাকিগুলো আপনার চেষ্টা করবেন। বলেন, আপনার হিসাব করবো। আচ্ছা, আর 3 নম্বরটা, আর একটা, আরেকটা 2টা করে দেবো, যান। না, এটা বান নাই, 1 নাম্বার করে দেবো। 1 নাম্বার তো সহজ। এটা একটা ছবি তুলে রাখি তো। হুম, কোনটা নট? এটা না, এটা। হ্যাঁ হ্যাঁ, এন্ড 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 অর উপরে হচ্ছে নট আর কি। বলেন কোনটা করা যায়, আর প্রত্যেকটা প্র্যাকটিস করবেন আর কি, এটা হলো কথা। 5 নাম্বারটা কি হবে দেখি, কার কে চিন্তা করতে পারেন 5 নাম্বারটা কি হবে? ঠিক আছে, এরপর হ্যাঁ, তাহলে কেমন হবে? সিরিজ হয়ে গেলে কি সিরিজ হবে? সিরিজ হলে কি হইলো? এনমোস সিরিজ হবে, পিমোস প্যারালাল হলো, এরপর এই যে নেন, এখানে কি এ বি বার, তাই তো? এনমোস আর পিমোস একসাথেই থাকবে, যেমনই হোক, আলাদা আলাদা চিন্তাই করা যাবে না ওদের। আপনারা 3 ইনপুট নেন পারবেন? উপরে একটা বার দিলে পারবেন না? তাহলে সিমোস কি ইনভার্টার না? সিমোস তো ইনভার্টার না? তাহলে এই আউটপুটটাকে এখন একটাই আউটপুট না, তাহলে এই আউটপুটটা আরেকটা সিমোসে ঢুকাই দিবেন, তাহলে ওই সিমোস কি জিনিসটাকে জাস্ট উল্টাই দিবে না? ধরেন আপনার এখানে আউটপুট আসছে তো, এই আউটপুটটা বের করে আরেকটা শুধু সিমোসে ঢুকাই দিবেন, একটা এনমোস আর একটা পিমোস, মানে একটা পিমোস আর একটা এনমোস, তাহলে ওকে আরেকবার উল্টা দিবে না? আর 2বার বার মানে কি সেম জিনিস? আরে না, ধরেন ওইখান থেকে যে আউটপুট আসতেছে এটা আসলো ওয়াই, ঠিক আছে, মানে এই সার্কিটটা তো করলেন এখানে, এটা রাখলাম না। এই আউটপুটে কি করলেন আপনি? এখানে জাস্ট একটা পিমোস নিলেন, একটা এনমোস নিলেন, ওদের কানেক্ট করে ওদের এখানে ঢুকাই দিলেন, আরেকটা সিমোস নিলেন আর কি, বুঝে গেছে? তাহলে আউটপুট কি হয়ে যাবে? এবি হয়ে যাবে না? এখানে যদি এবি বার আসে, এবি বার যদি আসে, তাহলে এখানে উল্টায় কি এবি হয়ে যাবে না? তাহলে এইটার সাথে আউটপুট পিনটার সাথে জাস্ট আরেকটা সিমোস অ্যাড করে দিবেন, তাহলে জিনিসটা উল্টে গেল না? বুঝি নেই? এটা পারবেন, ভয় পাওয়ার কিছু নাই। দেখেন, তাহলে আমার শুরুতে কি থাকতেছে? এ বি সি, তাই তো? এরকমই তো। তাহলে আমার এটা মানে কি ডবল বার না? একটা জিনিসকে 2বার উল্টানো মানে কি সেম জিনিস। তাহলে হচ্ছে এখানে কি হবে? এখানে পিমস আঁকি আগে। পিমস কিভাবে যাবে তাহলে? প্যারালাল, প্যারালাল, প্যারালাল গেল। তাহলে এনমস কিভাবে যাবে? সিরিজ, সিরিজ, সিরিজ গেল। তাহলে এ বি সি, এ বি সি, ঠিক আছে। এখানে আউটপুট আসলো, এই আউটপুট কি আসবে? আউটপুট এ বি সি বার। তাহলে এটাকে কি করব? এই আউটপুট নিয়ে আরেকটা আমি সি ইয়াতে ঢুকাই দেব। সো এখানে যদি সিমস আরেকটাতে দিয়ে দেই, তাহলে এটা আবার উল্টা যাবে, উল্টে হয়ে যাবে কি এ বি সি, মানে এই আউটপুট নিয়ে আরেকটাতে দিয়ে দিচ্ছি, তাহলে আমার এখানে সিমস হয়ে গেল। বুঝে গেছে? আচ্ছা, আপনি বলেন
ঠিক আছে না, হ্যাঁ বলেন, এটা ডবল বারটা নাই কেন এখানে? একটা ডবল বার দাও মানে কি বুঝে? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এটা এটা বুঝতে পারছি। দুইবার উল্টালে কি হবে জিনিসটা আবার সেম হয়ে যায় না? তার মানে এখানে আরেকটা সিমস আমি অ্যাড করে দেবো, তাহলে আমার জিনিসটা উল্টে গেল। আর বাকিগুলি চেষ্টা করেন, বাকিগুলি, আচ্ছা বাকিগুলি করে যে আমাকে দেখাতে পারবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, যে করে তার জন্য হচ্ছে 2 মার্ক বোনাস থাকবে। ওকে, প্রথম দুজনের জন্য। হ্যাঁ এইটা, এইটা যখন আরেকটা সিমসে ঢুকবে, সিমস কি জাস্ট উল্টা দিবে না? এই আউটপুট জাস্ট কি একটা মান, একটা নাম্বার না, আউটপুট জাস্ট একটাই বোঝাচ্ছে। তাহলে এটা 1 ইনপুট সিমসে ঢুকবে এবং ওইটা উল্টে জাস্ট এ বি সি হয়ে যাবে, ডবল পার হবে না। হ্যাঁ জাস্ট আরেকটা সিমস আঁকতে হবে, একটা পিমস থাকবে একটা এনমস থাকবে, বুঝি নাই? বুঝছি। যে সুন্দর করে একে এই 5টা ফাংশন দেখাতে পারবেন তার জন্য মেইন পরীক্ষায় 2 মার্কস অ্যাড হবে। 3 মার্কস জান, 3 মার্কস না, 5 মার্ক বেশি হয়ে যায়, 3 মার্কস অ্যাড হবে। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত।